সূর্যর প্রিমিয়ার এই মুহূর্তে কথা বলছি বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিক্রম সূর্যর প্রিমিয়ার টেলিভিশনে তুমি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। 15-16 বছর পেরিয়ে প্রথম প্রশ্ন, বিক্রমকে এই বিক্রম হিসেবে পেতে এত দেরি হলো কেন? ইন্ডাস্ট্রিতে অনেক আগে এই বিক্রমকে পেতে পারতো। পারিয়া ধরো তোমাকে আবিষ্কার করলো বড় পর্দায়, পারিয়ার আগেও আমার কাজ দেওয়া হয়েছে, শহরে উষ্ণতা আমি বলছি যে অ্যাবভ যে এটা আর কি, যে তুমি সব দিকে যে হার্ডকোর কমার্শিয়াল সম্পূর্ণ ডিপেন্ড করে আমার নিজেকে গ্রুম করার ক্ষমতা কতটা সময় লেগেছে এবং সেটা আমি প্রমাণ করতে পেরেছি কতদিনে, সবটার উপর ডিপেন্ড করে। কারণ আমাকে ভালো কাজ দেওয়ার দায়িত্ব তো শুধুমাত্র ইন্ডাস্ট্রির বা অন্য প্রডিউসারদের। আমি যাতে ভালো কাজ করতে পারি তার দায়িত্ব তো আগে আমার নিজে, সেটা করতে সেটা বোঝাতে মানুষকে নিশ্চয়ই সময় লাগে। সূর্য এর আগে অত্যন্ত জনপ্রিয় মুভি 3টে ভাষায় রয়েছে, মালায়ালম বলো, মারাঠি এবং তামিল ভাষায়, এবং ছবিটি অভিনয় করেছে নাকি মাধবনের মতো অভিনেতা করেছে, সর্বাধিক মতো অভিনয় করেছে। এই দুটোই পা গালানো কি একটু কঠিন ছিল না আরও ইজি ছিল? কোনটা তোমার কাছে আসলে বিষয়টা তো ওইভাবে না দেখলেই কঠিন থাকে না। আমার তো মনে হয় যে আমি আমার মতো করে করতে চাইছিলাম, সেটাই করেছি। আমার ডিরেক্টরের সেটাই ব্রিফ ছিল যে আমাদের অন্য কোনো সিনেমার ইনফ্লুয়েন্স এই সিনেমা তো থাকবে না, আমরা একটি আউটলাইনার বাংলা সিনেমা বানাতে চাই, সেটাই বানাচ্ছি। এবং এটি যদি দুটো বাংলায় হতো তাহলে যেভাবে বানানো বাঙালিদের ইমোশন, বাঙালিদের কালচার ইনভলভ করে সেইভাবে বানাতে চাই। বিক্রম, এখানে আমার একটা শুনেছি বলা সবাই বলে যে যখন রিমেক হয়, রিমেক ছবিকে বাংলা নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমাদের দেখেছি টলিউড খুব সুপারহিট ছবি উপহার দিচ্ছে রিমেক ছবি, বা হলিউডেও দিয়েছে রিমেক ছবি। তুমি ব্যক্তিগতভাবে অভিনেত্রী আর কি এই ব্যাপারটা সাপোর্ট করো রিমেক করার? আমার সাকসেস কিন্তু রিমেকও দিয়েছে, পরে এমনি ছবিও দিয়েছে। ইন্ডাস্ট্রিতে সব রকমের কাজের একটা ব্যালেন্স থাকা উচিত। তাতে মৌলিক গল্প থাকবে, তাতে অন্য কোথাও করে গল্প যদি ভালো লেগে থাকে সেটা অ্যাডাপ্ট করা যেতে পারে, যেটা আমরা করেছি। রিমেক করে এবং অ্যাডাপ্টেশনের মধ্যে পার্থক্য করেছি, এই সিনেমাটা ডেফিনেটলি একটা এবং যেটা আমি বললাম যে ব্যালেন্স মেনটেন করলে অসুবিধা হবে। এখন যদি সব সিনেমায় আমরা অন্য ভাষা থেকে নিয়ে এসে বানাই তাহলে তো অসুবিধা থাকবে, অডিয়েন্সও বলবে। টেলিভিশনে তুমি অত্যন্ত জনপ্রিয় একটা অভিনেত্রী, সেটা প্রথমে বললাম 11 বছরের তোমার টেলিভিশনের কেরিয়ার। টেলিভিশনের যারা দর্শক, তারা একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক থাকে, তারা বাড়িতে বসেই ছবি দেখবে আর কি, বা টেলিভিশনটা দেখবে। তাদেরকে তারা তো তোমাকে মিস করছে, তুমি কি তাদেরকে মিস করছো? সেটার ইচ্ছা আছে? সিনেমা তো তারপরে টেলিভিশনে দেখা যাবে। সর্বশ্রতম দিনে জিতে আছে, ফুলের আছে, স্টারে আছে, শেষ পাতা জিতে আছে। যে কটা সিনেমা রিলিজ করেছে সব কটা তার পরবর্তীকালে টেলিভিশনে গেছে এবং বাকিগুলো যাবে প্রতিদিন যে দেখা আর কি, যে এরপরে বলুন তো যে দুটো তো আপনি সাইমেলটেনিয়াসলি করতে পারবেন না, আপনাকে কোনো একটা যেহেতু বেছে নিতে হবে। আমি দীর্ঘদিন টেলিভিশন করেছি 9 বছর, 11 বছর নিয়ে, এবং একটা পয়েন্টে আমার মনে হয়েছিল যে আমি আরও এক্সপ্লোর করতে চাই, আমি সিনেমার কাজ করতে চাই। ভগবানের আশীর্বাদে সেগুলো হচ্ছে, যখন আমাকে একটু সময় দিতে হবে। অনেকগুলো কাজ আসছে, রিলিজ আছে এবং শুরু হয়েছে না পরিকল্পনার কাজ চলছে, লেখার চলছে। এর আগে আমরা সাংবাদিক শুরু করি, বা এর আগে যখন তোমার সাথে যখন আমরা আগের কথা বলেছি তখন তুমি টেলিভিশন করছো, তখন আমরা দেখি যারা ছবি করছে আর কি প্রযোজকরা তারা একটু ভীষণভাবে সাপোর্ট করছে। অনেক সময় চুক্তিও হতো যে 4 বছর বা 5 বছর বা 3 বছর ধরে, সেই জিনিসটা এখনও দেখা যাচ্ছে। এইটার জন্য স্টার জন্মানোর কি কোথাও একটা অসুবিধা? সেই ইন্ডাস্ট্রি নানান সময় নানান স্টেজে নানান চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হবে, তো স্বাভাবিক। কী সিনেমা অডিয়েন্সের পছন্দ হবে সেই ধারা চেঞ্জ হবে, প্রডিউসাররা কীভাবে কাজ করতে চাইবেন তার ধারা চেঞ্জ হবে, এবং এই চেঞ্জটাই তো কনস্ট্যান্ট চেঞ্জ। সুতরাং এখন আমরা একটা অন্য স্টেজ দিয়ে যাচ্ছি, যেখানে একটা পার্টিকুলার প্রডিউসার কোনো অভিনেতার সঙ্গে 5 বছর কাজ করছে বলে হয় না, তার অ্যাডভান্টেজ থাকবে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে, দুটোই থাকবে। এবং এইভাবে না ভেবে আমাদের বুঝতে হবে এই সময় আমাদের হাতে কী কী আছে, আমরা তার বেস্টটা কীভাবে